আজকের ভিডিওতে যে মানুষটিকে নিয়ে আলোচনা করছি তিনি গোটা বিশ্বের কাছে এক নামে পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন রতন টাটা। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতোই আজকেও আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। 28শে ডিসেম্বর 1937 সালে সুরাট শহরে জন্মগ্রহণ করেন আমাদের সকলের প্রিয় রতন টাটা। তার মায়ের নাম সোনু টাটা এবং বাবার নাম নেভাল টাটা। প্রেমিক রতন টাটাকে জানার আগে আসুন একবার জেনে নিই কীভাবে সেদিনের রতন টাটা শিল্পপতি রতন টাটা হয়ে উঠলেন। ছোট থেকে বাবা মায়ের স্নেহ ভালোবাসা কী জিনিস তা তিনি পাননি। 1940 সালে তার বাবা মা আলাদা হয়ে যান। শোনা যায় পরবর্তীতে তার মা অন্যত্র বিবাহ করেন। রতন টাটা মানুষ হন তার ঠাকুমা নভোজাবাই টাটার কাছে। তিনি রতন টাটাকে মানুষের মতো মানুষ করেন এবং প্রতিষ্ঠিত সহৃদয়বান মানুষ হওয়ার শিক্ষা দেন। ভিডিওর শেষে আমরা জানতে পারব রতন টাটার জীবনে প্রতিশ্রুতির মূল্য তার জীবনের থেকেও এক অংশ কম নয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। রতন টাটা যখন কলেজ থেকে স্নাতক হওয়ার পরে লস অ্যাঞ্জেলসের একটি আর্কিটেকচার ফার্মে কাজ করতেন, তখন তার বান্ধবীর সঙ্গে তার আমেরিকাতেই দেখা হয়, যে কাহিনী এখন ইতিহাস, অথচ তা জানার জন্য অধিকাংশ মানুষই আগ্রহী। রতন টাটার কাছে মোটামুটি তখন সবই ঠিকঠাক ছিল তাদের সম্পর্ক। কিন্তু হঠাৎই তার ঠাকুমার অসুস্থতার খবর আসে তার কাছে। ঠাকুমাকে দেখতে রতন টাটা ভারতে ফিরে আসেন এবং আসার আগে তিনি তার বান্ধবীর সঙ্গে দেখা করেছিলেন। জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি তিনি সেদিন তার বান্ধবীকে দিয়ে এসেছিলেন, যে প্রতিশ্রুতি তিনি জীবনের শেষ দোরগোড়াতে এসেও একইভাবে বহন করে চলেছেন। তিনি বলেছিলেন ভারত থেকে ফিরে আসার পরেই তিনি তাকে বিয়ে করবেন, কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গিয়েছিল। সব কিছু আর আগের মতো ঠিকঠাক ছিল না। 1962 সালে ভারত ও চীনের মধ্যে হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যায়। তার ফলে তিনি আর লস অ্যাঞ্জেলসে ফিরে আসতে পারেননি এবং দেখাও করতে পারেননি প্রতিশ্রুতি দিয়ে রেখে আসা একমাত্র বান্ধবীর সঙ্গে। এরপর তার বান্ধবীর পরিবার ওই যুদ্ধকে ইস্যু বানিয়ে তাদের সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাদের কন্যাকে অন্যত্র বিবাহ দিয়ে দেন। রতন টাটা কিন্তু তার প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। তিনি তার বান্ধবীকে বিয়ে করতে না পারলেও অন্য কাউকে তার জীবন সঙ্গী হিসেবে কিন্তু তিনি গ্রহণ করেননি। এমন কঠিন পরিস্থিতিতেও নিজের প্রতিশ্রুতি রক্ষার শিক্ষা তিনি তার ঠাকুমার কাছে পেয়েছিলেন। ছেলেবেলায় তিনি দেখেছিলেন তার বাবা মা কিন্তু তাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি। এই মহান মানুষ রতন টাটা প্রতিশ্রুতিকে তার জীবনের থেকেও বেশি মূল্য দিয়ে গেছেন এবং প্রমাণ করে দিলেন তিনি তার ঠাকুমার শিক্ষাকে অমান্য করেননি। ভালো থাকুন আপনি। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।